প্রথমত ওনারা যেটা আমাদেরকে বলেছেন যে ওনারা চাচ্ছেন যে ইলেকশনের পরে যে ওনারা আমাদের মধ্যে আমাদের সম্পর্কটা তারা আরও ভালো করতে চান। ওনারা যে কথাটা বলেছেন আর তারা বলছে যে অনেকগুলি খাতে তারা আমাদের সাথে কাজ করতে চায়, আর আমরাও সেটা ওনাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা বলেছি যে আমরাও সেটাই চাই। ওনারা কিন্তু আমরাও তুলি নাই, ওনারাও তুলেন নাই যে নির্বাচনের আগে যে আমাদের একটু ওনাদের সাথে কিছু ভুল বোঝাবুঝি বলতে পারি বা যাই, ও কথাটা ওনারাও তুলেন নাই, আমরাও তুলি নাই। আমরা চাচ্ছি যে আমাদের সাথে ওনাদের সাথে যেন সম্পর্কটা আরও ভালো হয়। ওনারা ওইভাবেই বলেছে। উনি যে কথাটা বলেছেন ইংরেজিতে, যে কথাটা বলেছেন দ্যাট উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট, সেটাই হলো আমার মনে হয় খুবই যেটা ওনার মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা বলছে, উই ওয়ান্ট টু রিবিল্ড দ্য ট্রাস্ট। আমরা রেসিপ্রোকেট করেছি কি আমরা তাই চাই, তবে দ্যাট আমরাও একই জিনিস চাই। হোয়াট উইল বি দ্য কোর্ট রিবিল্ড দ্য ট্রাস্ট, মানে সম্পর্কটা আমরা আস্থাটা আস্থা পুনঃপ্রতিষ্ঠা ঠিক না, মানে এটা সম্পর্কটা আছে, এটাকে আরো স্ট্রেনথেন করা, আরো গভীর করতে চাই তারা। ট্রাস্ট ডেফিসিটের কোনো উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি ইয়েস আমরাও চাই। আমার কথাটা হলো এখন ওটাতে তো আমি জিজ্ঞেস করবো না ওনাকে কেন আপনার কেন মনে করেন যে ট্রাস্ট ডেফিসিটটা কোথায় আছে, সে কথাটা তো ডিপ্লোম্যাটিকলি জিজ্ঞেস। কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশনের আগ পর্যন্ত, ইলেকশনের পরেও ওনাদের তরফ থেকে একটা রিজার্ভেশন ছিল ইলেকশনের সময়। কিন্তু তারপর প্রেসিডেন্ট বাইডেন যখন চিঠি লেখলেন মাননীয় প্রধানমন্ত্রীকে, সেটার পরেই আমরা ভাবলাম যে না ঠিক আছে, তারা এখন ইলেকশনটা তারা মেনে নিয়েছে, আমাদের সরকারটাকেও তারা মেনে নিয়েছে। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠিটা, ওটা তো আপনারা দেখেছেন, খুবই একটা পজিটিভ চিঠি ছিল। এবং তারপর থেকে আমরা কিন্তু এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম ওনাদের সাথে। তারা প্রায়োরিটি দিয়েছে আপনার প্রথমত আপনার ক্লাইমেট চেঞ্জ। তারা বলছে আপনাদের সাথে আমাদের যে ক্লাইমেটের সম্বন্ধে আছে সমস্যা, এটাতে তারা কাজ আমাদের সাথে করতে চায়। পরিবেশ মন্ত্রী মহোদয়ের সাথে ওনার দেখা ওনারা করবেন। পাওয়ার সেক্টরে তারা চাচ্ছে যে তারা খুব কিন যে ভুটান, নেপাল, ভারত এর সাথে বাংলাদেশের যে আমাদের রিজনাল একটা আপনার বিদ্যুতের তারা কানেক্টিভিটি চায়, সেটার জন্যে তারা বলছে যে আমরা চাই যে আপনারা, তো আমরা বলেছি যে আমরা তো 40 মেগাওয়াট নেপাল থেকে হাইড্রো পাওয়ার শুরু করেছি, ভারতের মাধ্যমে এটা আসবে। তো ওটা শুনে ওনারা খুব খুশি হইলেন, বললেন এখন এটাকে উপরে যদি বিল্ড আপ করে এটাকে আরও, মানে তাদের একটা রিজনাল পাওয়ার যদি আমরা বিদ্যুতের আমরা যদি এখানে করতে পারি, তাহলে তারা সেটা চাচ্ছিল। রোহিঙ্গার তার উপরে তারা আমাদেরকে আবার মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানিয়েছেন যে আমরা যে রোহিঙ্গাদের কে এভাবে আমরা আশ্রয় দিচ্ছি। এবং তার সাথে তারা বলেছে যে তারা যে যতটুকু সাপোর্ট, মানে তারা আমাদেরকে যে রোহিঙ্গা সাপোর্ট করতেছে সেটা তারা করতে থাকবে, কন্টিনিউ করবে। এবং তার সাথে তারা যেটা বলেছে যে আমরা বলেছি যে মায়ানমারের উপরে কিন্তু আমাদের যেন রোহিঙ্গাদেরকে তারা ফেরত নেয়, সেটার উপরে চাপ, বলে হ্যাঁ সেটা আমরা চেষ্টা করতেছি। কিন্তু আবার বলেছে যে মায়ানমারের তো আমরা সবাই জানি যে মায়ানমারের যে এখন বর্তমানের যে অবস্থাটা ওখানে, সেখানে এটা সময় লাগবে, মানে ওখানে বলে আমরা সবাই কাজ করতেছি, চেষ্টা করতেছি। তাছাড়া তারা আমাদের যে আইএলওর সাথে যে আমাদের লেবার রাইটসটা, লেবার নিয়ে যে কথা হচ্ছে সেটা নিয়েও তারা বলেছে যদি আমরা যে আইএলও রোড ম্যাপটা ওনাদের যেটা আমাকে বলেছে যে আমাদের যে শ্রমনীতি আর শ্রম আইনটা যেটা করার, এটার সাথে তারা বলেছে আইএলওর সাথে আমরা কিন্তু একদম একমত। আইএলও যা চাচ্ছে তা আমরাও তাই চাচ্ছি। মানে
এক সময় ওদের মধ্যে আইএলওর মধ্যে আর মার্কিন ওদের যে দাবিগুলিতে একটু আলাদা একটু ছিল। এখন তারা বলছে আমরা একদম সেম পেজে চলে এসছে। তোমরা যদি আইএলওর সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারো তাহলে তার মানে আমাদের সাথেও হয়ে গেলে অ্যান্ড তারা বলছে এটা হইলে আমরা তাহলে ইমিডিয়েটলি যে ডিএফসি তাদের যে ডেভেলপমেন্ট বলছে সেটাও আমরা শুরু করতে চাই, আমরা খুবই কিন। তো তোমরা যদি তো সেখানে তো আমরা বলেছি কি আমরা অনেক অগ্রগতি করেছি শ্রম আইন এবং আইনটা পরিবর্তনে। তো এই নেগোসিয়েশন আমাদের কিন্তু আইএলওর সাথে চলছে এবং আমরা খুব আশাবাদী যে এটা আইএলওর সাথে একটা আমাদের সমঝোতাটা হয়ে যাবে। র্যাবের স্যাংশন এবং তার সাথে সাথে আমাদের যে ভিসা রেস্ট্রিকশন তো কিছু নাই, ওটা তো আমি ওরাও তোলে নাই, আমিও তুলি নাই কোনো ভিসা রেস্ট্রিকশন। তো এখন ইটস গন। এখন তো ভিসা রেস্ট্রিকশন তাদেরকে দেওয়া উচিত বিএনপির উপরে, আমাদের উপরে কি ভিসা রেস্ট্রিকশন দিবে? তো না না আমি আপনাদেরকে বলবো ওরা ওর ডিসকাশনই আসে নাই, কোনো ওদের মাথাও আসে নাই, আমাদের মাথাও আসে নাই। আমি বলছিলাম র্যাবের স্যাংশনের কথাটা আমি বলেছি, আর র্যাবের স্যাংশন সাথে সাথে আমাদের রশিদ চৌধুরী যে বঙ্গবন্ধুর খুনির কথাটাও আমরা বলেছি এদের ফেরত দেওয়ার ব্যাপারে। তো সেখানে সে বলছে কি এই দুটোই ইস্যু, র্যাব স্যাংশনও এবং খুনিটাকে ফেরত আনার ইস্যুটা তাদের জাস্টিস ডিপার্টমেন্টে এটা আছে। বলছে এখানে কিন্তু আমাদের জাস্টিস ডিপার্টমেন্ট আমাদের হোয়াইট হাউস আর স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, বলছে ওরা স্বাধীনভাবে কাজ করে জাস্টিস ডিপার্টমেন্ট। তো তারা বলেছে দ্যাট আমরা এটা পুশ করতেছি, আমরা জানি তারা বলছে কি আমরা স্টেট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আমরা ফুল এখন সাপোর্ট দিচ্ছি। আমরা মনে করি যে এটা ওটা তো আপনি মনে আছে যে ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি আমরা কিন্তু আমাদের তরফ থেকে আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে। সে আশাবাদী যে এটা হবে, সেটা নিয়ে কোনো কথা ওনারা তোলেন নাই। এমনি জেনারেলি তারা বলেছে যে অনেকগুলি তারা ব্যবসা বাণিজ্য বাড়াইতে চায়, সে যেটা নর্মাল ইনভেস্টমেন্ট তারা বিনিয়োগ করতে চায়, আমেরিকান কোম্পানিরা এখানে এসে অনেকগুলি বিনিয়োগ করছে, সেটা সম্বন্ধে তারা বলেছে। কিন্তু স্পেসিফিকলি ব্লকের কথা বলে নাই। কিন্তু ব্লকে তো আমাদের এখন টেন্ডারই হয়ে গেছে, তো টেন্ডার হয়ে গেছে, আমেরিকান কোম্পানি হোক যেই কোম্পানি হোক তারা তো পার্টিসিপেট করতেই পারে। ফিলিস্তিন নিয়ে অনেক কথা হয়েছে এবং উনি বলেছেন কি আমি বলেছি দ্যাট আমার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ফিলিস্তিনের সম্বন্ধে খুবই উদ্বিগ্ন, উনি খুবই কষ্ট পাচ্ছেন যে জিনিসটা হচ্ছে। তো বলছে কি দেখো আমরাও কিন্তু মার্কিন সরকারও তোমরা যেটা চাচ্ছ, মাননীয় প্রধানমন্ত্রী যেটা চায় একটা পার্মানেন্ট সিজ ফায়ার, আমরাও সেই চাচ্ছি, আমরা কিন্তু সেটা বলে দিয়েছি, আমরা কিন্তু এটা নিয়ে সেম পেজে আছি। এবং সে বলছে যেটা একটা ইঙ্গিত দিল যে এই আপনার ফিলিস্তিন গাজা সিচুয়েশনটা বলছে কি এটা সলিউশন দিকে যাচ্ছে। এখন সলিউশনটা কি সেটা সে বিস্তারিত বললো না, কিন্তু শিগগিরই এটা নিয়ে একটা সমাধানের দিকে যাচ্ছে। ডলার ক্রাইসিসে তারা যেটা বলেছে সেটা খুবই তাদের একটা হলো কথা, তারা বলছে যে আমাদের যে আমেরিকান কোম্পানিরা যে এখানে ব্যবসা করছে তাদের পেমেন্ট ডিলে হচ্ছে, পেমেন্টগুলি ডিলে হচ্ছে। তো ওটা নিয়ে তারা বলছে কি আমাদের কোম্পানিগুলি আমাদের কাছে এসে বলছে, কিন্তু আমরা তার সাথে সাথে এটাও বলেছে কি আমরা কিন্তু বুঝি দ্যাট তোমাদের অর্থনীতি তোমাদের রিজার্ভসের উপরে একটু চাপ আছে, তো তোমরা কি মনে করো কতদিনের মধ্যে এটা ঠিক হবে। তাই সেটা আমি আশাবাদী যে এই চাপটা ডলার রিজার্ভটা বাড়বে। তো আপনারা দেখেছেন আমরা কিছুদিন আগে ডলার ডিভ্যালুয়েশন আর আমাদের টাকা ডিভ্যালুয়েশন হয়েছে, আর তো এটাতে আমি মনে করি আমাদের রপ্তানিটাও বাড়বে, আমাদের রেমিটেন্সও বাড়বে।
তাতে আমাদের রিজার্ভের উপরে পজিশন ভালো হবে। তো আমি বলেছি দ্যাট আমরা জানি। আর একটা জিনিস আমি বলেছি কি, যদিও আমাদের পেমেন্টে সমস্যা হচ্ছে কয়েকটা আমেরিকান কোম্পানি, কিন্তু আমরা পেমেন্ট কন্টিনিউয়াসলি করতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের ডিলে হচ্ছে, কিন্তু পেমেন্ট আমাদের কন্টিনিউয়াস আছে। এটা না যে আমরা একদম বন্ধ করে বলতেছি যে আমাদের সমস্যা নেই, আমরা পেমেন্ট করতেছি কিন্তু একটু ডিলে হচ্ছে। তো সেটা জাস্ট তারা মেনশন করেছে কি আমাদের কোম্পানিরা আমাদেরকে বলে, তো আমি ভাবলাম আপনাদেরকে এটা জানাব। আমি যেটা বলছি এটা তো নতুন না। আমার বাসায় এই তো ডোনাল্ড লু এই প্রথম না, এই তো আপনার আই থিঙ্ক 3বার হয়েছে না, থার্ড টাইম, হ্যাঁ 4বার না এসছে, হ্যাঁ 74বার এসছে। আর এবং সবসময় যখন এসে আমাদের কাছে, এটা কিন্তু ডিপ্লোমেসিতে এটা কিন্তু নর্মাল, এটা অফিসিয়াল মিটিং না। অফিসিয়াল মিটিংয়ে যখন ডোনাল্ড লু যাবে, ডোনাল্ড লু কল অন করবে ফরেন মিনিস্ট্রিতে, তার অফিসিয়াল বাইল্যাটারাল হবে আমাদের ফরেন সেক্রেটারির সাথে। কিন্তু এই ধরনের ঘরোয়া মিটিংয়ে এটা অনেকেই, এটা আমি যখন ওখানে গিয়েছি, এরকম প্রাইভেট অনেক বাড়িতে আমি গিয়েছি যেখানে সেনেটর, কংগ্রেসম্যান, ওদের মন্ত্রীও থাকে। তো দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে আমরা এটা একটা নর্মাল ডিপ্লোম্যাটিক দিস। সেদিন আপনারা জানেন ইউকের আপনার মন্ত্রী এসছিলেন, ট্রেড মিনিস্টার, উনিও একটা স্টেট মিনিস্টার, কিন্তু সেখানেও আমার 2-3 জন আমাদের মন্ত্রী ছিলেন, স্টেট মিনিস্টার ছিলেন। এটা এটা নর্মাল। ওরা ওখানে ফাইন্যান্স করতেছে। তারা কিন্তু নেপালে বড় হাইড্রো পাওয়ার প্লান্ট ফান্ডিং করতেছে, বিহার পর্যন্ত তারা বিহার পর্যন্ত যাচ্ছে। তো তারা চাচ্ছে কি, ওই যেহেতু ওখানে ফান্ডিং করছে, তারা চাচ্ছে কি পুরো রিজনে যেন ওটার মধ্যে বাংলাদেশও চলে আসে এবং বিজনেসও আছে তাদের। তো ওরা যখন ফাইন্যান্সের মানে, তো ওদের কোম্পানিগুলি, ওদের বেসরকারি খাতের কোম্পানিগুলি ইনভেস্ট করতেছে, বিনিয়োগ করতেছে নেপালে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।